বাবার বাড়ি থেকে আসার পর ঘরটাকে আর আমার ঘর বলে মনে হচ্ছে না। ঘরটাকে কত সুন্দর রেখে গেছিলাম আর ঘরটার অবস্থা কী হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তার জন্যে লেগে পড়লাম কোমর বেঁধে পরিষ্কার করতে, ডিপ ক্লিন করতে। আর না দেখো কোথাও ঘুরতে যাওয়া খুব একটা আনন্দের কথা। আর কোথাও ঘুরে আসার পর বাড়িতে এইসব কাজগুলো আমাদের কিন্তু জমা হয়ে থাকে। ঘুরতে গেলে কিন্তু খুব ভালো লাগে না বাবার বাড়িতে যেতে, তুমি যেখানেই না যাও না কেন। এই আসার পর জামাকাপড় কাচা, ঘর-বাড়ি পরিষ্কার কী যে একটা কাজ যারা ঘুরতে যায় আর আসে তারাই একমাত্র বোঝে। যেহেতু আমি বাড়িতে ২-২.৫ মাস ছিলাম না, তার জন্য ঘরটা কিন্তু আমার বেশিই নোংরা হয়ে গেছে। তার জন্যই কিন্তু পুরো ঘরটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি আর ভালো করে সব কিছু মুছে নিচ্ছি। আর পুরোতে ধুলো, ধুলো হয়ে গেছে। ও পরিষ্কার করতো কিন্তু ছেলেদের পরিষ্কার করা আর মেয়েদের পরিষ্কার করার মধ্যে অনেকটাই পার্থক্য। ও মুছতো, ঝাড়ু দিত এইটুকুনি। ও তো আর সেই শোকেসের উপরে এগুলো মুছতো না। আর দেখো আমি ভালো করে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করা হয়েও গেছে। আর এদিকে আমার মেয়ে কান্নাকাটি করছে। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরে একটা মিনি ব্লগ।